আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন, না হলে প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নুরুল্লাহ ভাই, আই জিয়ান শাহজাহান ভাইয়ের ফোনে তো ছিলাম, শাহজাহান ভাই টিয়া ফোনে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীর প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আবার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন, তো আমি তাদেরকে বললাম জামাত ইসলামীর যে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা বের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ ছড়িয়ে দেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। জনগণ তো দিশাহারা পাচ্ছে না, কে হবে প্রধানমন্ত্রী? কেউ ভাবতেছে শাহজাহান ভাই হবে, কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা সিটেইন গে, আর কেউ বলতেছে কক্সবাজারে যে আছে আনোয়ার নূরি হবে, হয়তো আমাদের নুরুল আমিন ভাই ফটিকছড়ি। এটারা তো উত্তরের মানুষের উত্তরের বুদ্ধি, দৌড়ের মানুষ সাদা, পশ্চিমের মানুষ সানসুরতি, ফুকর মানুষ গাদা, এটারা বড় সালাক। কিন্তু ভাই আপনি সালাক কি? নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছে, আপনার উপর আস্থা রেখেছে, আপনাকে বাছাই করেছে, আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জামাত ইসলামীকে উপহার দেওয়ার দায়িত্ব জেলা আমিরের নয়, নির্বাচনীয় দায়িত্বশীলের নয়। আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়ার। প্রিয় ভাই শোন, এরপরে আমি যেটা বলতে চাই, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট গণসংযোগ করতে যাচ্ছে, কোনো রকমের ৩-৪ ঘন্টা থাকতে পারে, এরপরে দুপুরের ভাত খেতে গেলে বিকালবেলা আর আসে না। এটা হবে না। আপনি গণসংযোগের মধ্যে আপনি যাবেন 100 মানুষ নিয়ে, সর্বশেষ মিনিমাম ১,৫০০ লোক গণসংযোগের সমাপ্তিতে থাকতে হবে। এভাবে যদি পারেন তাহলে নির্বাচন বিজয় হবে। আপনি যদি ফকিরের মতো স্টার্ট করলেন 50 জন নিয়ে, সর্বশেষে গিয়া দেখলাম শুধুমাত্র 5 জন আপনার সাথে উপস্থিত আছে, তো এইভাবে কি নির্বাচন হবে? শাহজাহান ভাই আছে এখানে, আমি একটু করে হাত তোলাবো, কিছু মনে করিও না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাসের মধ্যে আমি 2 মাস বাদ দিলাম, আর 3 মাস আপনারা এভারেজলি 4 ঘন্টা গণসংযোগ করেছেন যারা, তারা মেহেরবানি করে একটু হাত তুলে। 4 ঘন্টা গণসংযোগ করেছেন কন্টিনিউয়াস,
মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আপনার খেদমতে মেহেরবানি করে আপনার দুই নয়ন দিয়ে একটু সবার দিকে থাকা। নো, এগুলি তো হবে না। আমারটা তো সর্বশেষ ঘোষণা হয়েছে। আমি জুলাই মাসের 20 তারিখ থেকে নেমেছি। ডেইলি 8টা করে প্রোগ্রাম হচ্ছে, 8টা করে। গতকালকে আমি 9টা প্রোগ্রাম করে আজকে সকাল একটা জানাজা শেষ করে শাহজাহান ভাইয়ের নির্দেশে এখানে এসে পৌঁছেছি।